ونصلي ونسلم على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين، خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد। মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় রজনী। আমি আমার আলোচনার প্রারম্ভে আমার আপা মাওলা বর্তমান গদিরেশীন হুজুর পাক এবং তারা পূর্বপুরুষ আর আওলাদ আহলে বাইত কিবলা ও কাবার কদম জোরে ভক্তিপূর্ণ কদম বসে সিজদায় আরাধনা করত। অতঃপর আজকে সেন্ট্রাল আঞ্জুমানে কাদরিয়া কর্তৃক পরিচালিত মুহররম মাসের দ্বিতীয় রজনী মজলিস অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে আজ দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই ও পীর বোনেরা আজকের এই মজলিসটাকে হাজির হয়েছেন, সবার প্রতি আমি জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মাধ্যমে আহলে বাইত পাকরাজাতন ইমাম পাকের শানে অসংখ্য আয়াত নাযিল করেছেন। এর মধ্যে সর্বপরিচিত একটি আয়াত পাক, যে আয়াত পাকটা আমরা অধিকাংশ পড়লেই বুঝতে পারি যে আয়াত পাকটা হলো কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মা তাতাবিল কুরবা। এই আয়াত পাকের মধ্যে একবারে ডাইরেক্ট, মানে কোনো রাসূল পাকের নিকটতম আপনজন, এর অর্থই হলো একবারে নিকটতম আপনজন। এর কোনো ব্যাখ্যা করতে হবে না, তাফসীরও করার দরকার নেই। মানে ট্রান্সলেট, যেটা সম্পূর্ণরূপে বঙ্গানুবাদ করলে বোঝা যাবে যে রাসূল আপনি বলে দিন রিসালাতের বিনিময়ে আমি কোনো কিছুই চাই না, ইল্লা মুআদ্দাতাবিল কুরবা, একমাত্র আপনার আপনজনের ভালোবাসা ছাড়া। তার মানে কি বোঝালো যে রিসালাতের বিনিময়, কিন্তু যে রিসালাতের বিনিময় ভালোবাসা রাসূল পাকের আপনজনের মহব্বত ছাড়া আর কিছুই একেবারে নেগেটিভ। কুল লা আসআলুকুম, আমি কিছুই চাই না তোমাদের নিকট, কোনো কিছুই চাই না, একমাত্র আপনার আপনজনের ভালোবাসা ছাড়া। এখন যদি বাক্যটার দিকে যদি কোরআন পাকের আয়াত, যদি বাক্য কোরআন পাকের আয়াত পাক আল্লাহ তাআলার বাণী, এই আয়াত পাকের যদি ব্যাখ্যায় আমরা যাই, ট্রান্সলেট অর্থাৎ বঙ্গানুবাদিতে বোঝা যাচ্ছে, এর মধ্যে কোনো রকমের তাফসীর বা ফকিমত কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। যে জিনিসটা আমরা বুঝবো যে এটা বোঝা যাচ্ছে, ওটা কোনো মানে ইমামদের মতভেদ
বা মুফাসসিরদের মতামত কি, এরকম আর কোনো দরকার না, এখানে ডাইরেক্ট বলা হয়েছে। এখন ডাইরেক্ট যে কথাটা বলা হয়েছে আল্লাহ তাআলা চাইলে একবারে খাস ভাবে যে রিসালাতের বিনিময় আমি আপনার আপনজনদের ভালোবাসা চাই। তো এখন রাসূল পাকের আপনজন কারা হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ব্যক্তি কি হতে পারে? এই কুরবা শব্দটা এখানে ইসমে তাফজিলের সিগা, ইসমে তাফজিলের আফজাল থেকে এসেছে গ্রামের কায়দায়। আর দ্বিতীয় হলো মুআন্নাস, অর্থাৎ সর্ব উচ্চ মর্যাদা সম্পন্ন একটি শব্দ, যা সিগা হলো মুআন্নাস রূপী। অর্থাৎ এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফি কুরবা। তা রাসূল পাকের আপনজন এই কুরবাটা হলো মুআন্নাসের সিগা, অর্থাৎ স্ত্রী লিঙ্গবাচক শব্দ যেটাকে বলা হয় আর বাংলায়। আর ইসমে তাফজিল মানে সর্বোচ্চ মাকাম মর্যাদাপূর্ণ একটি শব্দ, যেটা আফজাল থেকে ইসমে তাফজিল হয়েছে। ইসম শব্দের অর্থ নাম। তো একটি নাম, এই নামটা কেমন নাম? উচ্চ মর্যাদা সুসম্পূর্ণ নাম। এর চেয়ে মর্যাদাপূর্ণ নাম আর নাই। এবং হুজুর পাকের সবচাইতে নিকটতম আত্মীয় আপনজন। তাহলে এখন যদি কেউ প্রশ্ন করে যে এটা কি, এই শব্দটা কাকে বোঝানো হয়েছে, এই শব্দটা দ্বারা কাকে বোঝানো হয়েছে? তো গ্রামারের দিকে, নাহমীর দিকে যান, মিজান মুনসারের দিকে যান, যে কোনো দিকে গেলে এই শব্দটা স্বাভাবিক অর্থ স্ত্রীলিঙ্গ এবং আফজালকৃত। আর স্ত্রীলিঙ্গ শব্দটা যদি হয়ে থাকে তাহলে মাখাতেনে জানা কথার বা কি বোঝানো হয়েছে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে না, শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিলিয়াত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত রমণী আসুক, ফাতিমার চেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি, আপনজন ব্যক্তি আর কেউ আসতে পারে না। এই কথাটা ঠিক আছে কিনা? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত রমণী আসুক না কেন, যত ব্যক্তি আসুক না কেন, ফাতিমা সালামুল্লাহ যতটা হুজুর পাক ভালোবাসতেন এবং ফাতিমা সালামুল্লাহ মর্যাদা যতটা উপরে ততটা আর কোন রমণী নেই। দেখেন, এটা গ্রামার থেকে বোঝা যাচ্ছে। শুধু এটা আমাদের ব্যাখ্যা, আমরা ব্যাখ্যা করলাম এটা কিন্তু না, বা বিভিন্ন কিতাবের এ না, কিন্তু এই শব্দটা প্রকৃত যে অর্থ আর এই শব্দটার যে মান মর্যাদা, এটা গ্রামার থেকেই এটা উদ্ঘাটন হয়ে গেল। যে একেতে ইসমে তাফজিলের সিগা, দ্বিতীয় স্ত্রীলিঙ্গের সিগা। আর যখন এই আয়াতটা নাযিল হয়েছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, যখন এই আয়াতটা নাযিল হয়েছে তখন তিনি রাসূল পাকের নিকটতম আপন আত্মীয় অর্থাৎ এই মর্যাদাপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। তাহলে এখন দেখেন যে মা খাতুন জানার কথা কি। তো এই জন্য
এই জন্য যে কথাটা আমি বলতেছি যে রাসূল পাকের আপন জনের যেখানে ভালোবাসার কথা আল্লাহ তাআলা বললেন, তো সে ভালো না বাসলে একজনের হুকুম, আল্লাহ হুকুম, অনেকে নামাজ পড়ছে না বলেন, কিন্তু নামাজ অস্বীকার করে না, নামাজ পড়ছে না, সে করবে গুনাহ করতে পারে, গুনাহ হচ্ছে, নামাজ পড়ছে না, কিন্তু নামাজ যদি কেউ অস্বীকার করে তাহলে কি হবে? যদি নামাজের বিরুদ্ধে কোনো কাজ করে কি হবে? মাসলা আসে, কি আসে? শরীয়তের আলেম যারা ফকিহ, যারা ইমাম আছে বা যারা মুফতি মুহাদ্দিস, এদের কাছ থেকে ফতোয়া জানেন। সবাই কোরআন শরীফে তো নামাজের কথা এসেছে, নামাজের মাসলা মাসাইল এসেছে, তো আমি তো নামাজ পড়তে পারি না, তো সময় সুযোগ পাই না, তাহলে কি ফতোয়া দিবে? না, তুমি তওবা করো আর করার চেষ্টা করো, এটি কিন্তু করবে, এটি দিবে যে তুমি এতদিন যা করছো, তো এখন থেকে তুমি নামাজ পড়ো এবং যে পূর্বে যে পড়ো নাই, এই যে গুনাহ হয়েছে এর জন্য তুমি তওবা করো, এই কথাটাই কিন্তু করবে। আর যদি বলে যে আমি নামাজ পড়ি নাই, ওই নামাজকে আমি অস্বীকার করি, ওই নামাজকে আমি ঘৃণা করি না, ধরে ওই নামাজকে আমি মানি না, তখন তার কি ফতোয়া দিবে? কি ফতোয়া দিবে? দেখেন, এটা কিন্তু একবারে মানে খুব যে কঠিন কিছু তা কিন্তু না। কোরআন আল্লাহ জানে, মুতাদ্দিদ এর মধ্যে কোনো সন্দেহ নেই, আল্লাহর হুকুম যেগুলো ফরজ এটা কোনো নেই, পালন না করলে করবে না, এটা সব ইমামদের একমত। ইমাম আবু হানিফা বলেন, শাফিঈ বলেন, মালিক বলেন, যত মাযহাব যত ফিকহ আছে সবাই এক যে আল্লাহর হুকুম যেটা ফরজ হয়ে এসেছে সেটা পালন না করলে করবে না, অস্বীকার করলে আর কি আছে? এটা কিন্তু সব ইমামদের মত। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের আয়াত পাক দ্বারা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদাতা ফিল কুরবা, যে আমি রিসালাতের বিনিময়ে কোনো কিছুই চাই না, একমাত্র আপনার নিকট আত্মীয়র ভালোবাসা ছাড়া। এটা কিন্তু চাওয়া বস্তু। আমি এখন আসলে পূর্বে কেন আসবো, স্ত্রীলিঙ্গ কেন আসছো? অনেকেই প্রশ্ন করবে যে এই আল্লাহ তাআলা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন স্ত্রীলিঙ্গ কেন হলো, পুল্লিঙ্গ হলো না কেন? কারণ এমনি দেখবেন অনেক ফতোয়া দিচ্ছে রাসূল পাকের কোন পুত্র সন্তান নাই, এটা কিন্তু বলতেছে রাসূল পাকের, যদিও হাদিসের আলোকে তার সন্তান আছে কিনা সেটা তো পর্যায়ক্রমে, কিন্তু আমাদের শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার কোনো পুত্র সন্তান ছিল না, যার কারণে আল্লাহ তাআলা আলিমুল গায়ব জানেন, আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানেন। কারণ কোরআন পাকের আয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি হুজুর পাকের আপনজন যদি পুল্লিঙ্গ হিসাবে বাছাই করত চাইতো, তাহলে তো ওই রাসূল পাকের পুত্র সন্তান শরীয়তের জীবন দশায় জায়গা থাকা দরকার ছিল, থাকা লাগতো, কিন্তু এখানে আল্লাহ তো রাখেন না। আল্লাহ রাখছেন কি? কন্যা। আল্লাহ রাখবেন কাকে? কন্যাকে। এই জন্য এই আয়াত পাকটা যে সর্বশেষ যার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চাইলেন, এই চাওয়াকৃত বস্তুটা হলো স্ত্রীলিঙ্গ। কারণ রাসূল পাকের সন্তান আফজালকৃত নিয়ামত, রাসূল পাকের আপনজন নারী হিসেবে হযরত মা খাতুনে জান্নাত আতা হওয়ার তিনি ওই সময় রাসূল পাকের যুগে জাহিলিয়াত ছিলেন। যদি প্রশ্ন করত যে রাসূলুল্লাহ, তাহলে
এই ব্যক্তিকে। তো ওই জন্য কোরআন পাকের মধ্যে ওই পূর্ব শব্দটা দ্বারাই এটা স্পষ্টভাবে প্রমাণ করে দিলেন যে রাসূল তাদের একমাত্র আপনজন মা খাতুনে জান্নাত আতার বাহক। এখন আর কোন ব্যক্তি কোন প্রশ্ন করতে পারবে না, কোন ফিকহ শাস্ত্রের বলে না, কোন মতলব তৈরি করতে পারবে না, কারণ শব্দটা স্ত্রীলিঙ্গ। আর রাসূল পাকের আপনজন যিনি, তিনি রাসূল পাকের কন্যা মা খাতুনে জান্নাত আতার বাহক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো এখন মা খাতুনে জান্নাত আতার বাহকের আপন বস্তু কি? এইভাবে আসেন হাদিস শরীফের মধ্যে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য জায়গা হাদিস শরীফ বর্ণনা করেছেন মা খাতুনে জান্নাত আতার বাহককে নিয়ে, ইমাম পাককে নিয়ে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আপন, সন্তানের সাথে তার কেউ আপন হয় না, এই জন্য দুই ইমাম পাককে নিয়ে এই হাদিস খানা এসেছে তিরমিজি শরীফ আর জামিউস সহিহ আবওয়াবুল মানাকিব খণ্ড 2 পৃষ্ঠা 218, ইবনে হিব্বান আস-সহিহ খণ্ড 15 পৃষ্ঠা 423, হাদিস নং 6967, তাবারানী আল-মু'জামুল কবীর খণ্ড 3 পৃষ্ঠা 39, হাদিস নং 2618 এবং মুকাদ্দাস আল আহাদিসুল মুখতারা খণ্ড 4 পৃষ্ঠা 113, হাদিস নং 1324। এতগুলো কিতাব থেকে এই হাদিস খানে এসেছে রাসূল পাকের সবচাইতে নিকটতম ব্যক্তিকে হাজা ইন্না আবনা ওয়া আবনা ইবনতি আল্লাহুম্মা ইন্নী আহবা হুমা ফা আহবা হুমা ওয়া আহবা মিন ইউহবিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন দুই ইমাম পাককে কি আল্লাহ নবী দুই ইমাম পাক অর্থাৎ হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হোসেন আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে এরা দুইজনই আমার পুত্র, কে ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম। তারপরে কি বলতেছে এবং আমার কন্যার পুত্র এবং মা খাতুনে জান্নাত আতার পাকের পুত্র। হে আল্লাহ, আমি এদের দুজনকে খুব ভালোবাসি, সুতরাং তুমিও এদেরকে ভালোবাসো এবং তাদেরকে ভালোবাসো যারা এদের দুজনকে ভালোবাসে। তা এই হাদিসের শেষ লফজ এখানে কি বললো যে এই যে আমরা মহরম করি, মহরমের ঘরটা এখানে চলে এসেছে, এই মাকাম করি, মাকামের ঘরটা চলে এসেছে, মসজিদ করি, মসজিদের ঘরটা চলে এসেছে, রোজাদারি করি, রোজাদারির ঘরটা চলে এসেছে, বুক চাপড়ে কান্না করি, কান্নার ঘরটা এখানে চলে এসেছে, মাথা চাপড়ে কান্না করি, কান্নার ঘরটা এখানে চলে এসেছে। যে আল্লাহ নবী বলতেছেন যে হাজা আপনাই ওয়া আপনা ইবনাতি আল্লাহুম্মা ইন্নী হাব্বাহুমা ওয়া আবাহুমা ওয়া হাব্বু মিন আতিহুমা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা দুইজন আমার পুত্র এবং আমার কন্যার পুত্র। অর্থাৎ দুই ইমাম পাককে লক্ষ্য করে আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা আমার পুত্র। ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে পুত্র বলে, কারো ঠেকানোর কাজে আছে, হুজুর পাক বলতেছেন দুই ইমাম পাককে যে আমার পুত্র এবং আমার কন্যার পুত্র। হে আল্লাহ, আমি এদের দুজনকে খুব ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ, আমি এদেরকে খুব ভালোবাসি এবং কি করি, সুতরাং তুমি এদেরকে ভালোবাসো। মানে আল্লাহ নবী তিনি বলতেছেন যে রাব্বুল আলামিন আমি আমার দুই পুত্রকে অর্থাৎ ইমাম হাসান এবং হুসাইনকে খুব ভালোবাসি, আপনি এদেরকে ভালোবাসেন এবং তাদেরকেও ভালোবাসেন। শুধু আপনি ইমাম পাককে ইমাম পাককে ভালোবাসবেন না, আপনি তাদেরকেও ভালোবাসেন যারা আমার দুই ইমাম পাককে ভালোবাসে। তো ভালোবাসার অর্থ কি হয়? ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে হলো তার বিপদের মুসিবতের দিনকে স্মরণ করা।
স্মরণ করে না? তা এই মহারম মাস আমরা কেন স্মরণ করি, কেন স্মরণ করি? কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসছে, সেই আল্লাহ এবং আল্লাহর নবী সবচাইতে প্রিয় বস্তু, ভালোবাসার বস্তু কারবালার জমিনে মহারম মাসে নির্মম ভাবে কাফের ইয়াজিদের বেমান ইয়াজিদের হাতে তারা শহীদ হয়েছে। পৃথিবীর মধ্যে যদি কোনো শোক থাকে, পৃথিবীর মধ্যে যত শোক, কিন্তু অনেক ছোট বড় সবকিছু আছে, তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোনো শোক থাকলে দুই ইমাম পাকের শাহাদাত দিবস হচ্ছে বড় শোকের দিবস থাকতে পারে না। কারণ যাকে আল্লাহ ভালোবাসছে, আল্লাহ নবী ভালোবাসছে এবং আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, আপনি এদেরকে ভালোবাসেন, এবং যারা 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 এই ইমাম পাককে আমার ভালোবাসার কোনো বস্তুকে যারা যারা ভালোবাসে, আপনি তাদেরকেও ভালোবাসেন। আল্লাহ নবী যাদেরকে ভালোবাসার কথা বলতেছে, আল্লাহ নবী যাদেরকে মহব্বত করার কথা বলতেছে, আল্লাহর নিকট আল্লাহ কি তাদের ভালোবাসবে না? ভাই কি বলেন, ভালোবাসবে না? এই কালা পোশাক পরছি কিসের জন্য? খুব হুসাইন, জানুদারের মধ্যে ইমাম হুসাইনের মহব্বত আছে, তিনি আজকে এই কালো পোশাক পরেছেন। তার চোখে মহারম মাস আসছে, পানি আসছে, তিনি মহারম মাসে আজকে শোক পালন করছে। আজকে সাধারণত আমার বাড়ি, আপনার বাড়িতে যদি আমাদের আপনজন মারা যায়, ওই জায়গায় কি কোনো ভালো মন্দ খাওয়ার বা কোনো আনন্দ হবে না? হাদিসের মধ্যে আসছে যে আপনার ছেলে মারা যাবে, শোক হবে, কিন্তু ওই ছেলে যেমন জাহান্নামে দিকেও নিতে পারে, আবার জান্নাতেও নিতে পারে, দুটিই হতে পারে, 50-50। নেককার হলে আপনার সন্তান, তাহলে আপনাকে উপকার আসবে, আর যদি গুনাহগার হয় তাহলে ওটা আপনার উপকার আসবে না। তারপরে ভালোবাসা লাভ দিতে পারি। আর এখানে কোনো নেগেটিভ নেই। দুই ইমাম পাককে আল্লাহ তাআলা, আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ইমাম পাককে নিজে ভালোবাসেন এবং আল্লাহ তাআলাকে ভালোবাসতে বলেছেন, এবং যারা যারা কিয়ামত পর্যন্ত এই ধরাধামে আসবে তাদেরকে, অর্থাৎ যারা ইমাম পাককে ভালোবাসবে, আল্লাহ নবী বলেছেন ইয়া রাব্বুল আলামিন, আপনি তাদেরকে ভালোবাসেন। তো ভালোবাসার অর্থ তার বিপদের দিন স্মরণ করে শোক করা, কান্না করা, মরসিয়া করা, রোয়াদারি করা, বুক চাপিয়ে মাথা, যে যেভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে পারে সে সেই রকম ভাবেই করবে। এটার নাম হলো ভালোবাসা। আর এটাই, এই ভালোবাসাটাই আল্লাহ তাআলা কোরআন পাক দ্বারা জানাচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মা'রুফাতুল কুরআন, যে এই জন্য দেখেন যে নামাজ চাই নাই কেন? ইয়াজিদ নামাজ পড়ছে। রোজা চাই নাই কেন? ইয়াজিদ রোজা রাখছে। হজ চাই নাই কেন? হজ ইয়াজিদ রাখছে। কি হজ, কি হজ দেয়নি? ও তো কালিমা পড়ছে না, ও তো নামদারি। আসলে মুনাফিক কাফের, মুনাফিক কাফের আসলে খ্রিস্ট, কিন্তু নামাজ পড়ছে বেশি, নামাজ পড়ছে বেশি। তো নামাজ পড়ছে, আল্লাহ নবী নামাজকেও ভালোবাসে। যাকাত দিছে, আল্লাহ নবী যাকাতকেও ভালোবাসে। রোজা রাখছে, আল্লাহ নবী রোজাকেও ভালোবাসে। তাই ইয়াজিদও রোজা রাখছে, ইয়াজিদও নামাজ পড়ছে, ইয়াজিদও করছে, মানে শরীয়ত অনুযায়ী হজ যা কিছু করছে। কিন্তু ইয়াজিদ একটা ব্যক্তিকে ভালোবাসেনি, রাসূল পাকের নাফসকে ভালোবাসেনি, রাসূল পাকের কলিজাকে ভালোবাসেনি, রাসূল পাকের আপনজনকে ভালোবাসেনি। যার কারণে আল্লাহ তাআলা কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মা'রুফাতুল কুরবা, এই কুরবা শব্দটা এখানে উল্লেখ করলেন যে মা খাতুনে জান্নাত পাককে ইয়াজিদ ভালোবাসেনি, মা খাতুনে জান্নাত পাককে ইয়াজিদ জীবনে ভালোবাসেনি। যদি মা খাতুনে জান্নাত পাককে যদি ইয়াজিদ ভালোবাসতো, মুআবিয়া ভালোবাসতো, তাহলে ইমাম পাকের উপর অত্যাচার করতে পারতো না। এই জন্য কুরবা শব্দটা এখানে এসেছে এবং স্ত্রীলিঙ্গ এসেছে।
ভাই আল্লাহ যেটা জানে, আল্লাহ যেটা বোঝে, এটা সাধারণ মানুষের ক্ষমতা আছে ওইটা নিয়ে গবেষণা করে। এমন একটা জায়গায় মার্কাজ দিয়ে রাখছে, দেখছেন যে কোন জায়গা দেখেন নামাজ পড়লে তো বলতো হ্যাঁ এর নামাজ পড়ছে, রোজা চাইলে বলতো হ্যাঁ এর মহাবীর রোজা রাখছে, কি ঠিক না? জাকাত চাইলে সবাই বলতো হ্যাঁ এর তো জাকাত দিছে, এর বাড়ি মসজিদ, সে নিজে হজ করছে, হাজিদের পানি খাওয়াইছে, মহাবীর পানি খাওয়াইছে, মহাবীর হাজিদের জন্য ইয়ে করছে, রোজা করছে, এরকম বিভিন্ন রকম গুণগান শুরু হয়ে যেত। কিন্তু আল্লাহ চাইলেন না, ওটা শরীয়ত করে রেখে দিলেন। ওটা শরীয়ত বলেন কি, ওই শরীয়ত কবুল করার জন্য, ওই নামাজ কবুল করার জন্য, ওই যাকাত কবুল করার জন্য, ওই হজ কবুল করার জন্য, ওই যত শরীয়ত ফরজ ওয়াজিব ইবাদত আছে ওইগুলো কবুল করার জন্য আল্লাহ তাআলা একটা আজরান, একটা বস্তুর ভালোবাসা চাইলে সেটা হলো ফাতিমা এবং ফাতিমার সন্তান। যে এইদেরকে যদি তুমি ভালোবেসে, এদেরকে যদি তুমি ভালোবেসে আমার নিকট আসতে পারো, ওই আজরানের বিনিময় যদি নিয়ে আসতে পারো, তাহলে তোমার নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, যতই রকম আছে সব তোমার জন্য ঠিক আছে। তাই এখন মুআবিয়ার দিকে তাকান, ইয়াজিদের দিকে, নামাজ হাজার করতে পারে এটা অস্বীকার করেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু ওইগুলো কবুল হওয়ার শর্ত, ওইগুলো যে ইবাদতগুলো এই কবুলিয়াতের শর্ত হলো রাসূল পাকের আপনজনের মহব্বত। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানিয়ে দিলেন যে রিসালাতের বিনিময় আপনার যে কষ্ট, ত্যাগ, তিতিক্ষা করা যে ইসলাম, এই ইসলাম ধর্মের যে আরকান আহকাম যা কিছু আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই সমস্ত কিছু মানুষ যখন পালন করবে, আর পালন মানে কি, এগুলো আমার তরফ থেকে নিয়ামত, আমি যেগুলো নিয়ামত দিছি আমি তো নিয়ামত চাইতে ফেরত নিতে পারি না, আমি তো নিয়ামত দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমি একটা সুস্থ মানুষের মাথার চাদর থেকে শুরু করে গোটা বডি যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের বিনিময়ে আমি চাইতে পারি না। আমি যত নিয়ামত দিয়েছি আপনার অর্থাৎ আমার বান্দা বান্দির জন্য, সকল নিয়ামতের বিনিময়ে আজরান হিসাবে আমি আপনার অর্থাৎ রাসূল পাকের আপনজনের ভালোবাসা চাই। শুধু রিসালাতের শরীয়তের জন্য না, শুধু নামাজের জন্য চাইনি, শুধু রোজার জন্য চাইনি, শুধু হজের জন্য চাইনি, একবারে আপনার দেহ, আপনি যে সুস্থতা আছেন, এই সুস্থতার আপনার নিয়ামত, এই নিয়ামতের বিনিময়ে যদি আল্লাহকে দিতে চান তাহলে ভালোবাসতে হবে, ইমাম পাকে ভালোবাসতে হবে। এটাই আপনি সুস্থভাবে রাখেন, আপনি সুন্দরভাবে জীবনযাপন করছেন, আপনার অবদান করলে এটা আপনার নিয়ামত, এটা কি আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের বিনিময়ে আপনাকে ইমাম পাকের ভালোবাসা দিতে হবে। এক কথা, এই পৃথিবীর মধ্যে আমি যে আসছি, আমি আপনারা আসতে পেরেছি, এই আশাটাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, নিয়ামত। এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে দিতে হবে এই শহীদের কারণে ইমাম হুসাইনের মহব্বত। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সৌভাগ্যবান যে অসংখ্য হাদিস পাক রয়েছে ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের সামনে, যে রাসূল পাক আসলে ইমাম পাকদের কিরকম ভাবে বাঁচতেন, কতটা মহব্বত করতেন, কতটা প্যার করতেন। তো যার কারণে আজকে দেখেন যে নামাজের মধ্যে শেষ কথাটা বলি, আমি কি করবো, আমার বক্তব্যের দিকে যাব, যে আজকে যদি ইমাম পাকদের ভালোবাসা ছাড়া, মহব্বত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারত বা আল্লাহর নৈকট্য রাজি খুশি লাভ করতে পারত, কারণ তাহলে এই নামাজের মধ্যে আহলে বাইত নামে বংশ রাখতেন না। কারণ ওনাদের মহব্বত ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কেউ নাজাত পাবে না। তো এখন আমি যারা ইয়াজিদ মুআবিয়া, যারা ওরা যে কাফের, আমরা কেন করি, ওরা নামাজ কি করে অস্বীকার করল? কারণ নামাজ আল্লাহর ফরজ, ইবাদত না।
আল্লাহর হুকুম। তো নামাজের মধ্যে যদি আমার নবী এবং নবীর আহলে বায়াত থাকে, সেই আহলে বায়াতের উপর যদি ঘৃণা পোষণ করে, তাহলে তো নামাজকে ইনকার করে ফেলবে। তা আল্লাহর দেওয়া ফরজ, আল্লাহর দেওয়া হুকুম যে ইনকার করে, সে কি করে মুসলমান থাকতে পারে? কারণ শুধু নামাজে ভালোবাসা করবে না, এটা এনাদের ভগবত আরশে আজিম, অনেক হাদিস রয়েছে এনাদের ভালোবাসা যখন পৃথিবীর সৃষ্টি হয়নি, তাদের ভালোবাসার জন্য তাদের সৃষ্টি করা, আর তাদের ভালোবাসবে কে এবং কে বাসবে না, এই দুইটা দলকে নির্ণয় করার জন্য আজকে পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে। আর কোন পরীক্ষা নেই। এভাবে ইমতিহান পরীক্ষা ভাবে প্রশ্ন একটাই, প্রশ্ন থেকে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে, দান করছে, সাদকা দিছে, সবকিছু করছে, কিন্তু করে নাই কোনটা? নবী আহলে বায়াতকে ভালোবাসছে কিনা। এই জন্য সকল কিছু একদিক, আর একটাই প্রশ্ন যে আহলে বায়াত নবীর আপনজনকে কে ভালোবাসছে। তারাই কিয়ামতের দিন, রোজ মাহশরের দিন মুক্তি পাবে, যারা ইমাম পদ্ধতি আহলে বায়াতকে ভালোবাসবে। এই ভালোবাসার মধ্যে যেটা থাকবে সমস্ত ইবাদত বন্দেগী একদিক, আর আহলে বায়াতের ভালোবাসা একদিক, ওই ভালোবাসাটাই নাজাতি হয়ে যাবে। এটাই বেশংখ্যা, এটাই বেশংখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে ইমাম পদ্ধতির যে হিজরি মুহররম মাস শুরু হয়েছে, মাতম মুসিয়ার মাস শুরু হয়েছে, আমরা যেন ইমাম পদ্ধতির মহব্বত ভালোবাসার মধ্য দিয়ে আমাদের এই পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে মুহররম মাস পালন করে যেতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।